আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। আমার বাড়ি হচ্ছে বরিশাল। আমি একটা কোম্পানিতে চাকরি করি, সৌদি আরব কফি শপে। আমি অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরব আসছি। আসার পর এই জায়গা থেকে আমি একটা প্রতারণা শিকার হয়েছি একটা মেয়ের মাধ্যমে। মেয়েটার বাড়ি হচ্ছে আপনার গাজীপুর, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, বেড়াবাড়ি গ্রাম, 4 নং ওয়ার্ড। এই মেয়েটার নাম হচ্ছে মূলত শারমিন আক্তার। মেয়েটার বাবার নাম হচ্ছে রমিজউদ্দিন সরকার। মেয়েটার বর্তমান স্বামী শাকিল আহমেদ। এই মেয়েটার ভাই হচ্ছে মোশারেফ, সোহেল। তারা অটো চালায়। মেয়েটার স্বামী অটো চালায়। কিন্তু এই মেয়েটার টোটাল 4টা বিয়ে হয়েছে। এর আগে দুবাই ছিল এই মেয়েটা 3 বছর। ওই জায়গা থেকে আপনার 3টা বিয়ে হয়েছে। এর আগে দুবাই বারে কাজ করতো। বিভিন্ন মানুষের থেকে বিয়ার প্রতারণার ফাঁদ ফেলে যে বিয়ে করবে এরকম বলে দুবাই 3টা 4টা বিয়ে করে অনেক মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিছে। তারপর আবার দেশে গেছে, দেশে যায় শাকিল নামে এই ছেলেটার বিয়ে করছে। ওই ঘরে একটা বাচ্চা আছে। আর আগে বিয়ে হয়েছে, ওই ঘরেও একটা বাচ্চা আছে। সৌদি আরব আসার পরে আমার রুমের পাশে একজনের সাথে টিকটকে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে বলতেছে ছেলেটার কাছে যে তোমার ছেলে খোঁজে যদি ভালো কোনো ছেলে পাও তাহলে দিও, আমি বিয়ে সাথে করবো, আমি তোমার সাথে রিলেশন করবো না। পরে ওই ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করার পর আমি কথা বলছি, আমি বলছি যে আমি কোনো রিলেশন করব না, যদি বিয়ে করো তাহলে আমি বিয়ে করব। তারপরে যদি আমার আমার ফ্যামিলির সাথে কথা বলেছি। পরে ওর ফ্যামিলির সাথে কথা বলছি যে ওর বর্তমান যে শাকিল, এটা সাথে আমার কথা বলাইছে বাই পরিচয় দিয়া। আর বড় বোন পারবিন আক্তার, তার ডকুমেন্ট আমার কাছে আছে। আমার কাছে বোন পরিচয় দিয়ে কথা বলছে। জিজ্ঞেসি যে আগে আর বিয়ে হয়েছে, বলছে মেয়ের আগের কোনো বিয়ে শাদী হয় নাই, কোনো বাচ্চা টাচ্চা নাই। আমি বলছি কী জন্য বিদেশ আসছে, বলছে বাবা মারা গেছে এই জন্য বিদেশ চলে আসছে। পরে আমার ফ্যামিলির সাথে কথা বলেছি। ওর ফ্যামিলির সাথে কথা বলার পর এমন একটা পর্যায়ে কথা বলতে বলতে বিয়ের আশ্বাস দেওয়া। আমার থেকে প্রথমেই প্লেন ভাড়া নিয়ে গেছে 1,10,000 টাকা। পরে আর বাড়িতে যায় না একটা সমস্যার কারণে। এরকম বিভিন্ন সমস্যা বলে এইভাবে কথা বলতে বলতে আমি একটা পর্যায়ে আমার প্রতারণার ফাঁদ ফাইটা আমার সাথে দেখা করতে চায়। পরে আমি দেখা করব না, একটা পর্যায়ে অনেক রিকোয়েস্ট করার পর আমি ওর সাথে দেখা করছি। দেখা করার পর আমার রুমে আটকে জিম্মি করিয়া। ওর এখানে গ্যাং আছে, বিভিন্ন মানুষের সাথে ওর যোগাযোগ আছে। গ্যাং সৃষ্টি করে আমার থেকে রুমে আমার থেকে টাকা নিয়ে গেছে 2 লাখ। প্রথমে নিয়েছে 1 লাখ। পরে এরপরে আবার আমার সাথে কথা বলছে। তখন আমি বলছি যে আমার এরকম ক্ষতি করছো, তাহলে তুমি আমার বিয়ে করো। এরকম কথাবার্তা বলার পর একটা পর্যায়ে ও আমার থেকে স্বর্ণ এবং টাকা নিছে, যে আমার অ্যাকাউন্ট, আমার কাছে সব ডকুমেন্ট আছে। এবং বর্তমানে এখনও বিভিন্ন মানুষের সাথে ও শারীরিক সম্পর্ক করে। ও মূলত দেহ ব্যবসা করে। আর এইভাবে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, বিভিন্ন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে, দেহ ব্যবসা করে। এটার ডকুমেন্ট প্রমাণ আমার কাছে আছে। এবং বিভিন্ন ফেসবুকে, অনলাইনে বিভিন্নভাবে খারাপভাবে ও আসে, ভিডিও করে মানুষের সাথে আইসা ভিডিও করে, মানুষের প্রবন্ধন দেখায় বিয়ার। আমি বাংলাদেশ সরকার এবং আইনের কাছে আমার অনুরোধ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই ধরনের মেয়ে, অনেক প্রবাসীর জীবন, অনেক মানুষের জীবন নিয়ে খেলা করে, প্রতারণা করে টাকা নেয়। আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আইন ও দ্রুত বাংলাদেশে যদি যায়, আইন তার যথাযথ ব্যবস্থা নেবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আজকে এই লাইভে আইসা বললাম, কারণ ও আমার লাইফটা ধ্বংস করেছে, আমার কেরিয়ার নষ্ট করে দিছে। ও মিথ্যা আশ্বাস দিয়া আমার সাথে, ওর সাথে কোনো রিলেশন নাই, যে আমি ওর সাথে রিলেশন করবো এরকম ধরনের কোনো আমার সম্পর্ক নাই। ও আমার বিয়ের প্রবন্ধন দেখায়, আমার বাড়িতে আমার ফ্যামিলির সাথে কথা বলছে, ওর ফ্যামিলির সাথে আমার কথা বলেছে, সম্পূর্ণ ডকুমেন্ট আছে। এবং ওর স্বামী বাই পরিচয়ে কথা বলছে, ওর বোনে আমার সাথে কথা বলছে, তাদের টোটাল ফ্যামিলি, স্বামী এটার সাথে জড়িত। এবং এই জায়গা থেকে ও দেহ ব্যবসা করে, সম্পূর্ণ টাকা নিয়ে ওর স্বামীরে দেয়। এই স্বামী ওর টাকা দেওয়া দেশে ইয়াবা খায় এবং অটো চালায় এবং ওর ফ্যামিলিরে দেয়। তো আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ও যে এলাকা, গাজীপুর, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, বেড়াবাড়ি, 4 নং ওয়ার্ড, আমি ওই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ যে এই ধরনের নিকৃষ্ট, এই ধরনের নারী যে এলাকা থেকে বিতাড়িত করে অতি দ্রুত। এই ধরনের খারাপ মানুষ যে এলাকাতে না রাখে ওই এলাকায়, এবং যথাযথ এলাকার মানুষ বিচার করে। এবং আইনের কাছে আমি অনুরোধ যে এর যথাযথ আইন এর বিচার করে। আসসালামু আলাইকুম।